আপনার বাবা-মা যখন আপনাকে কিছুদিন পর, পর বলে যে, "তোমার জন্যই তো সবকিছু করতেছি।" তখন আপনি কেমন ফিল করেন? প্রেশার ফিল করেন না? গিল্ট ফিল করেন না? যে আমার বাবা-মা আসলে এত কিছু করতেছে আমার জন্য, আমি তো তেমন কিছু করতে পারতেছি না। যখন একা থাকেন তখন এটা মনে, মনে হয়তো ভাবেনই যে বাবা-মা এত স্যাক্রিফাইস করতেছে, এর প্রতিদান আমি কিভাবে দিচ্ছি? আমি তো বেটার কিছু করতে পারতেছি না। হয়তো আপনার লাইফ ভালোই চলতেছে। আপনি জব করতেছেন, যারা স্টুডেন্ট তারা এক্সামে ভালো করতেছেন। কিন্তু তারপরও মনে হয় যে কিছু একটা মিসিং। কেন এমন ফিল হয় সেটা আসলে আপনি নিজেও জানেন না। কারণ এই ফিলিংসটা আপনার ব্রেইনে অনেক আগে থেকেই সেট করে দেওয়া হইছে। সাইকোলজিতে এটাকে বলা হয় কন্ডিশনাল অ্যাটাচমেন্ট। আপনার বাবা-মা আপনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু এই ভালোবাসার একটা কমন প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা হচ্ছে এরকম যে যখন আপনি ভালো রেজাল্ট করতেন, তখন দেখতেন যে আপনার বাবা-মা প্রাউড ফিল করতেছে, আপনাকে নিয়ে অনেক হ্যাপি। কিন্তু কোনোভাবে যদি আপনি খারাপ রেজাল্ট করতেন, তখনই আসলে উল্টো রিঅ্যাকশন দেখতে হইতো। দেখা গেল যে আপনার সাথে আপনার বাবা-মা কথাই বলতেছে না, আপনাকে আ ডিসট্যান্স এ রাখতেছে। আপনাকে বিভিন্ন ধরনের রিজেকশন ফেস করতে হইতো। তখন সে ছোট্টবেলায় আপনি মাথায় সেট করে ফেললেন যে আপনার সাকসেসফুল হতেই হবে, আপনার বড় কিছু অ্যাচিভ করতেই হবে। যদি না করেন তাহলে বাবা-মার নাম কাটা যাবে এবং আপনি লুজার হিসেবেই থাকবেন। এই বিলিফটা আপনার মাঝে এখনো আছে। এখনো আপনি বাবা-মার জন্য করেন, সাথে এড হয়েছে হচ্ছে আপনি ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য, আপনি সোশ্যাল মিডিয়াতে শো অফ করার জন্য, আপনার সোসাইটিতে দেখানোর জন্য আপনার সবসময় চিন্তা হয় যে আমার সাকসেসফুল হতেই হবে। একটু অনেস্টলি বলেন তো যে আপনি অ্যাকচুয়ালি কি নিজের জন্য কিছু করেন? না সবকিছু শেষেই একটাই চিন্তা থাকে যে বাসায় কি বলবে? লোকে কি বলবে? মানে মানুষের দেখানোর জন্য কি আপনি সবকিছু করেন? নাকি জাস্ট নিজের জন্য কিছু করতেছেন? আপনি কনফিউজড না। আপনি আসলে নিজের জন্য কিছু করতে ভয় পান। নিজের মতো করে বাঁচতে ভয় পান। কারণ সারা জীবন আপনি শিখে আসছেন যে নিজের জন্য আলাদা কিছু করাই মানে আপনার সেলফিশ হয়ে যাওয়া। এই সবকিছুর জন্য আসলে আপনার বাবা-মা একা দায়ী না। এটা কোনো তাদের ইভিল প্ল্যান ছিল না। তাদের বাবা-মাও তার সাথে এই একই জিনিস করে আসছে। জেনারেশন পর জেনারেশন এই জিনিসটাই চলতেছে। আপনি যখন দেখেন আপনার প্যারেন্টস এত কিছু করছে, আপনি যখন শুনেন আপনার বাবা-মা আপনাকে বলছে যে, "তোমার জন্যই তো সবকিছু করতেছি।" তখন আপনার ব্রেনে এটা সেট হয়ে গেছে যে তারা যেহেতু এত স্যাক্রিফাইস করতেছে, সো আমার অবশ্যই এর প্রতিদান দিতে হবে। এবং ঠিক তখন থেকেই স্কুল লাইফ থেকেই আপনি প্রতিদান দেওয়া শুরু করছেন। কিভাবে শুরু করছেন? এক্সামে ভালো করে শুরু করছেন এবং ঠিক স্কুল লাইফ থেকেই আপনি এই প্রতিদান দিতে, দিতেই বড় হয়েছেন। কখনো এক্সামে ভালো করে, কখনো ভালো একটা জব পেয়ে আপনি প্রতিদান দিচ্ছেন। এই এক্সপেকটেশনস ফুলফিল করতে, করতে আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। তাই এখন থেকে একটা কাজ করবেন। নেক্সট এ যখন ডিসিশন নেওয়ার সময় আসবে তখন একটু থেমে নিজেকে প্রশ্ন করবেন যে এটা কি আসলে আমি আমার জন্য করতেছি নাকি বাকিরা যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয় এজন্য করতেছি। আপনি যদি নিজেকে নিজে চিনতে না পারেন তাহলে অন্যদেরকে আসলে আপনি ভালোবাসতে পারবেন না। তাহলে প্রশ্নটা আসলে খুবই সিম্পল। আপনি কি সারা জীবন এই এক্সপেকটেশন ফুলফিলই করতে থাকবেন? নাকি একবার নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনি আপনার জীবনে কি চান? কিভাবে নিজের লাইফটাকে ভবিষ্যতে লিড করতে চান?